নমস্কার, রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। ভাঙড়ে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ এর দাবি, তাদেরও এক কর্মীকে মারধর করেছে শাসক দলের লোকেরা। রবিবার রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আবারও তপ্ত ভাঙড়। দিল্লির জলসংকট মেটাতে এবার আসরে নামলো সুপ্রিম কোর্ট। 5ই জুনের মধ্যে যমুনা রিভার বোর্ডের বৈঠক ডেকে দিল্লিবাসীর জলসংকটের সুরাহা করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে সুপ্রিম কোর্টকে জানাতে হবে 6 জুনের মধ্যে। ছত্তিশগড় সহ সারা দেশে লোকসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং ভোট গণনা হবে 4ই জুন। আর 4ই জুন ছত্তিশগড়ে সব দেশি বিদেশি মদের দোকান বন্ধ থাকবে। এছাড়া রাজ্যের সব ক্লাব ও বারে মদ পরিবেশন নিষিদ্ধ থাকবে। সোমবার নির্দিষ্ট সময়ে হলো নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠক। দেশের সকল ভোট কর্মীদের অভিনন্দন জানানোর জন্য এই বৈঠকে বেছে নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে ভোট কর্মীরা যান না, তবে এদের কেউ প্রশংসা করেন না। এদের নিয়ে ভুয়ো প্রচার হলে ওদেরও খারাপ লাগে। ভোট কর্মীদের অনেক অভিনন্দন। মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি 1 নম্বর অঞ্চলে চুয়াপাড়া এলাকার বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হলো। ঘটনাটি সোমবার সকালে। জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে রাখা ছিল একটি বস্তা। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে বোমার জায়গাটি ঘিরে রাখে পুলিশ। রবিবার রাতে মধ্যপ্রদেশের রাজকোট জেলার পিপলোরিজাদে বিয়ে বাড়ি যাওয়ার পথে একটি ট্রাক্টর উল্টে 4 শিশু সহ 13 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাজকোট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাক্টরটি উল্টে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। সপ্তম দফা নির্বাচনের দিন রাজ্যের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখে 2টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো সোমবার সকাল থেকে উত্তর 24 পরগনার বারাসাত এবং দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি করে বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ফের বিমানে বোমা হামলার হুমকি। এই নিয়ে সোমবার 2টি পৃথক উড়ান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এলো। বিমানটির গন্তব্য ছিল চেন্নাই থেকে কলকাতা। চোখ রাখবো পরবর্তী খবরে। বাগুইআটি একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে রীতিমতো সন্দেহভাজন ব্যাগ উদ্ধার। ব্যাগে মাথার খুলি হাড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সন্দেশখালীতে রবিবার পুলিশ গেলে এলাকার মহিলারা কার্যত গণপ্রতিরোধ করে। এলাকা ছেড়ে চলে যায় পুলিশ। রাতেই পরপর 2টি জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বলে থানায় জমা পড়ে অভিযোগ। এদিকে ভোটের দিন সন্দেশখালীতে অশান্তির ঘটনায় 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবার হায়দ্রাবাদের একটি বেকারিতে। পুড়ে ছাই হয়ে যায় প্রচুর জিনিসপত্র। সোমবার ঘটনাটি ঘটেছে মালাকপেট থানার অন্তর্গত মুসুরবাগের একটি বেকারিতে। ভারতের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে যাদব বলেছেন, আমার ক্যারিয়ার জুড়ে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপের শুরু থেকে অর্থাৎ সেই 2007 সাল থেকে টানা বিশ্বকাপ খেলে আসছেন ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। এরা দুজনই এবার খেলবেন ক্যারিয়ারের রেকর্ড টানা 9ম টি-20 বিশ্বকাপ। সোমবার জন্মদিন রাফায়েল নাদালের। রাফায়েল নাদাল একজন স্পেনীয় পেশাদার টেনিস খেলোয়াড়। রাফায়েল জন্মগ্রহণ করেছিলেন 3রা জুন। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছেন তিনি। টলিউডের অন্দরে জোর গুঞ্জন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছে নাকি রূপা গঙ্গোপাধ্যায়। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে লক্ষ্মীকান্তপুর লোকাল। বড় পর্দায় মধ্যবিত্ত শ্রেণীর জীবনে সংগ্রাম তুলে ধরবেন পরিচালক। আর সেই সিনেমাতেই নাকি দেখা যাবে কৌশিক ও রূপাকে। ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন সঙ্গীতা সিংহ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরেন্দ্র ও সৌমজিৎ। লক্ষ্মীকান্তপুর লোকালে কৌশিক রূপা। আজ তবে এই পর্যন্তই। অন্যান্য বিভিন্ন খবরের আপডেট পেতে দিনভর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। একই সঙ্গে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।